ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে তুমি মুস্তাজাবু দাওয়া, তুমি দোয়া করলেই কবুল, তুমি কি কি দোয়া করেছো? তখন ওই যুবক বলল, আমি জীবনে যা যা দোয়া করেছি সব তো আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের ভিতরে কৌতূহল আরো বেড়ে গেল। বলল, যুবক, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? তখন এই যুবক বলল, আমি শুনেছি এই যুগে একজন প্রখ্যাত আলেম আছে, যুগ শ্রেষ্ঠ আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ইচ্ছা হচ্ছে আমার মৃত্যুর আগে যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ হয়, আর তার কপালে একটা চুমু খেয়ে যেন আমি মরতে পারি। করেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই ইস্তিগফারের সাথে মান লাজিমা মানে আঠার মতো লেগে থাকবে। কিসের মতো বলেন? আঠার মতো। বাচ্চারা সুইংগাম খায় না? এই সুইংগাম যদি মাথার চুলে লাগানো হয়, এটা কি হয়? আঠার মতো লেগে যায়, তেল ছাড়া ছাড়ানো যায় না। তো আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হচ্ছে, বিশ্বনবী বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবেন। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। আমাদের জীবনে বিপদ আছে না নাই বলেন? অনেক বিপদ। আপনি ঘর থেকে বের হয়েছে, অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্টের মতো বিপদ আমাদের হয় কি হয় না? অনেক বিপদ, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলোর বিপদ আমাদের জীবনে আছে না নাই বলেন? তাহলে এই আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে, বিশ্বনবী বলেন, অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার থেকে সকল ধরনের দুশ্চিন্তা, টেনশন দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের জীবনে দুশ্চিন্তা, টেনশন আছে না নাই? প্রত্যেকের জীবনে, প্রত্যেকটা, আমি মনে করি প্রত্যেকটা পুরুষের জীবনে দুশ্চিন্তা, টেনশন আমরা ফিল করতেছি। কত ধরনের টেনশন, জীবন নিয়ে টেনশন, আমি কি খাবো, আমার রিজিক কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের টেনশন আছে না নাই? ছেলে মেয়ে নিয়ে টেনশন, ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশন, স্ত্রী নিয়ে টেনশন। আমাদের প্রত্যেকের জীবনে এই টেনশন প্রত্যেকের জীবনে আছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল টেনশন মুক্ত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে, যেটা সে কল্পনাও করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় আপনি ব্যবসা করতেছেন, এই ব্যবসায় 1 মাসে লস হয়ে গিয়েছে, আবার আরেক মাসে এতটা লাভ হয়েছে যেটা আপনার কল্পনার বাহিরে। ঠিক কি না? হয় কি হয় না? এমন হয়। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আমার বান্দা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করতে পারবে না। 4 নাম্বার হচ্ছে, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে
নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। পড়ে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে যে ব্যক্তি হাত তুলে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন, ওই ব্যক্তি কি বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। পড়ে সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি ইস্তিগফারের সাথে লেগে থাকেন আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আপনি দোয়া করছেন সাথে সাথে আল্লাহ কবুল করে দিবেন। পড়ে সুবহানাল্লাহ। এর একটা ঘটনা বলি, শেষ করে দিব। আপনারা নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন, যিনি হাম্বলি মাযহাবের ইমাম। তিনি হাদিস সংগ্রহের জন্য তিনি সফর করতেন, এক দেশ থেকে আরেক দেশে তিনি সফর করতেন। তো একদিন তিনি হাদিস সংগ্রহের কাজে তিনি সফর শুরু করলেন। তিনি যেতে যেতে পথিমধ্যে রাত হয়ে গেল। তো একটা বাজারে তিনি অবস্থান করলেন। ওই বাজারের মসজিদে তিনি ভাবলেন যে মসজিদে এশার নামাজ পড়ে আমি এই মসজিদে রাত্রি যাপন করব এবং ফজরের নামাজ পড়ে এখান থেকে আমি আবার আমার সফর শুরু করব। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ওই মসজিদে তিনি এশার নামাজ পড়ে তিনি কাঁথা বিছিয়ে তিনি মসজিদে শুয়ে পড়লেন। এখন মসজিদের খাদেম এসে বলতেছে যে ভাই এখানে থাকা যাবে না, এখানে রাত্রি যাপন করা যাবে না, আপনি বের হয়ে যান। ওই খাদেম সে চিনে নাই উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে চিনে নাই। তখন এক পর্যায়ে খাদেম তাকে মসজিদ থেকে বের করেই দিল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কি করবেন, শীতের রাত, কনকনে শীত, বৃদ্ধ মানুষ, তিনি হাঁটতে হাঁটতে কিছু দূর আগালেন। যাওয়ার পরে দেখলেন একটা দোকান, এক যুবক সে রুটি বিক্রি করে। কি বিক্রি করে বলেন? রুটি বিক্রি করে। তখন যুবককে বলতেছে, যুবক আমি তো বৃদ্ধ মানুষ, এই কনকনে শীত, আমি একটু তোমার এই চুলার পাশে আমি রাত্রি যাপন করতে চাই এবং তোমার চুলার থেকে যে গরম তাপ আসে এই তাপটা আমি একটু নিতে চাই। তখন ওই যুবক বলল ঠিক আছে আপনি থাকেন, কোনো সমস্যা নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সেই চুলার পাশে কাঁথা বিছিয়ে তিনি বসে পড়লেন, শুয়ে পড়লেন। তিনি চুলা থেকে তাপ নিচ্ছেন। তো অবাক করা কাণ্ড হচ্ছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি দেখতেছেন ওই যুবক রুটির খামিরা তৈরি করতেছে, রুটির খামিরা তৈরি করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ। কি বলতেছে? আস্তাগফিরুল্লাহ। রুটি এভাবে বেলতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি তাওয়ায় ভাজতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। রুটি প্যাকেট করে কাস্টমারকে দিচ্ছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নিয়ে তিনি ক্যাশ বক্সের ভিতরে রাখতেছে, বলতেছে আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, যুবক কি ব্যাপার, আমি তো একটা বিষয় লক্ষ্য করতেছি, তুমি যাই করতেছো তুমি শুধু বলতেছো আস্তাগফিরুল্লাহ, তার মানেটা কি? তুমি এটা কেন বলতেছো? তখন ওই যুবক বলল যে আমি এভাবেই যে কোনো কাজ করি, প্রত্যেক কাজের মধ্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। তখন ওই যুবক বলল যে আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, সে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলেই কবুল, তুমি কি কি দোয়া করেছো? তখন ওই যুবক বলল আমি জীবনে যা যা দোয়া করেছি সব তো আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। এই কথা বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের মনের ভিতরে কৌতূহল আরো বেড়ে গেল। বলল, যুবক কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? তখন এই যুবক বলল, আমি শুনেছি এই যুগে একজন প্রখ্যাত আলেম আছে, যুগ
শ্রেষ্ঠ আলেম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার ইচ্ছা হচ্ছে আমার মৃত্যুর আগে যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ হয়, আর তার কপালে একটা চুমু খেয়ে যেন আমি মরতে পারি। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি আবেগ আপ্লুত হয়ে তিনি যুবককে এভাবে জড়িয়ে ধরে বললেন, যুবক, তুমি যা দোয়া করেছো তোমার প্রত্যেকটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যেতে হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছেই চলে এসেছে, তোমার কাছেই চলে এসেছে। তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়ের আমার, এই ইস্তিগফারের সাথে লেগে থাকলে লাভ না লস? লাভ আছে। যেন আমরা যা করব, আপনি যা করেন, যা কিছু করেন, আপনি সবসময় কি করবেন? মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমলটা করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।